তারা কথা তুলছে আমরা 12 তারিখ কেন যাই নাই। 12 তারিখ যাই নাই এটা হচ্ছে যারা না জেনে বলতেছে, তাদের মধ্যে প্রোপাগান্ডা ছড়াচ্ছে। এরা না জেনে বলতেছে, আমাদের মানুষ সেখানে গিয়েছে। এরপরও তাদের কথা যদি মেনে নিই আমরা যাই নাই, তা আমরা কেন যাব? আমরা কেন যাব? ফিলিস্তিনিরা আজ নিহত হচ্ছে, জান বিলিয়ে দিচ্ছে। তারা যদি ইহুদিদের সাথে একত্রতা পোষণ করত, তাদের কি জানের ক্ষতি হতো? কথা বলেন, মালের ক্ষতি হতো? তাদের এই যে বৈষম্যতাটা কোথায়? কেন তারা এক হতে পারলো না ফিলিস্তিনিরা ইসরায়েলিদের সাথে? কারণ হলো নারায়ে রিসালাতের জন্য। সুবহানাল্লাহ বলবেন না? কিসের জন্য? নারায়ে রিসালাতের জন্য। আল্লাহকে সবাই মানে, রাসূলুল্লাহকে বাদ দিয়ে আল্লাহকে মানলে এটা মানা হবে? সেজন্য আজ মুসলমানরা জান দিচ্ছে, মাল দিচ্ছে, সব কিছু বিলিয়ে দিচ্ছে। আর আপনারা 12 তারিখ এপ্রিলের গাজার পক্ষে মার্চ ফর গাজায় আপনারা সামিল হয়েছেন, অথচ নারায়ে রিসালাতের স্লোগান আপনাদের ছিল। এমনকি যে কালিমার জন্য তারা প্রাণ দিচ্ছে, আপনারা সেই কালিমার পতাকা ছিনিয়ে নিচ্ছেন। তো সেখানে সুন্নি মুসলমানরা যাবে কেন? ঈমান তো লা ইলাহা ইল্লাল্লাহর নাম নয়, ঈমান মুহাম্মদুর রাসূলুল্লাহর নাম। ঈমান কখনো আল্লাহর নাম নয়, ওয়াহদানিয়তের নাম ঈমান নয়। ঈমান হলো মুহাম্মদুর রাসূলুল্লাহর নাম। এটা চ্যালেঞ্জ করে বলবো, কারণ আল্লাহর কোরআন আছে। আল্লাহ বলেছেন কুল, আল্লাহর ওয়াহদানিয়তের পরিচয় দেওয়ার শুরুতে আল্লাহ বলেছেন কুল হুয়াল্লাহু আহাদ। আল্লাহ বলতে পারতেন হুয়াল্লাহু আহাদ, তিনি একজন, কে? কিন্তু কুল কেন বললেন? আল্লাহ নিজের পরিচয় দেওয়ার আগে রাসূলুল্লাহর পরিচয় দিচ্ছেন, নবী আপনি বলে দিন আমি আল্লাহ। তো আপনি আল্লাহকে এক মানার জন্য নবী বলা এটা যদি মান্য না করেন, আপনি ইমানদার কোত্থেকে হবেন? এজন্য নারায়ে রিসালাতি ঈমান। যখন রিসালাত মান্য করবেন, অটোমেটিক নারায়ে তাকবীর আপনি মান্য করবেন। কারণ রাসূলুল্লাহকে মানলে আপনার ঈমানের স্বীকৃতি হবে, অন্যথা ঈমানের স্বীকৃতি হবে। এজন্য মুহাম্মদ রাসূলুল্লাহকে মানার দরকার আছে না নাই?